আচমকাই তড়িঘড়ি মিটিং ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে মিটিং 8 তারিখে হওয়ার কথা ছিল সেই মিটিং এগিয়ে চলে এলো 5 তারিখে। পরিস্থিতি খারাপ। 3 দিন আগে এগিয়ে এলো অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠক। কিন্তু কেন, হঠাৎ করে কি এমন হলো যার জেরে এত তৎপরতার সাথে মিটিং ডাকলেন অভিষেক? কারণ নিয়ে নানান জল্পনা তৃণমূলের অন্দরে। হঠাৎ করে কি এমন ঘটলো? তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বড় কোনো খেলা খেলতে চাইছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ভার্চুয়াল বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রথমে নির্ধারিত ছিল এই বৈঠক 8ই আগস্ট হবে, কিন্তু হঠাৎ করে সেই দিন পরিবর্তন করে 5ই আগস্ট করা হয়েছে। এমন আকস্মিক বদলের পেছনে নানান রাজনৈতিক ও সাংগঠনিক কারণ উঠে আসছে, যদিও দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এই ভার্চুয়াল বৈঠকে রাজ্যের 4000-এরও বেশি নেতা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে থাকবেন বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, পুরসভার মেয়র ও চেয়ারম্যানরা। পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা এই বৈঠকে অংশ নেবেন। এটি নিঃসন্দেহে একটি বড় সাংগঠনিক বৈঠক হতে চলেছে। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই আগস্ট ঝাড়গ্রাম সফরে থাকবেন। তার সফরের সময় ঝাড়গ্রাম ও সংলগ্ন জেলার নেতারা সেখানে ব্যস্ত থাকবেন। ফলে ভার্চুয়াল বৈঠকে তাদের উপস্থিতি অনিশ্চিত হতে পারত। এই কারণে বৈঠকের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে তৃণমূলের একটি অংশ। তবে শুধু মুখ্যমন্ত্রীর সফর নয়, আরও কিছু প্রাসঙ্গিক বিষয় এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে ধারণা করছে রাজনৈতিক মহল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, খুব শীঘ্রই বাংলায় স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা ভোটার তালিকা সংক্রান্ত নিবিড় সমীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এই ইস্যু নিয়ে মূলত অভিষেকের বৈঠক কেন্দ্রীভূত থাকবে বলে জানা গিয়েছে। এই বৈঠকের মাধ্যমে দলের নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিতে চাইছে অভিষেক, কিভাবে SIR প্রসঙ্গে তৃণমূল সাংগঠনিকভাবে এগোবে এবং কি কি দায়িত্ব পালন করতে হবে। কারণ এই SIR ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা আশঙ্কা করছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তৃণমূল আশঙ্কা করছে, 8ই আগস্ট বিরোধী দলগুলির পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি নেওয়া হতে পারে। সেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকতে পারেন। ফলে একই দিনে দলের ভার্চুয়াল বৈঠক ও বিরোধী কর্মসূচিতে উপস্থিতি সামলানো কঠিন হয়ে যেত। তাই আগেভাগে বৈঠক সেরে ফেলা হচ্ছে। এছাড়া 9ই আগস্ট ভারত ছাড়া আন্দোলন দিবস এবং রাখি পূর্ণিমা উপলক্ষে দলের তরফে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার নেতাদের সেই কর্মসূচির প্রস্তুতিতে থাকতে হবে। 8ই আগস্ট বৈঠক হলে এই প্রস্তুতিতে বাধা পড়তে পারত। তাই দল চাইছে সমস্ত কর্মসূচি নির্ধারিত ছকে এগিয়ে যাক এবং কোনো সাংগঠনিক অসুবিধা তৈরি না হোক। রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি নতুন উদ্যোগ চালু করা হয়েছে। 2রা আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। এই উদ্যোগের বাস্তবায়ন এবং দলের ভূমিকা নিয়ে অভিষেক এই বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে চাইছে সরকার। এই কাজে দলের সংগঠনকে সম্পৃক্ত করতে চাইছে তৃণমূল। সেই উদ্দেশ্যে এই বৈঠকে সমস্ত স্তরের নেতাদের যুক্ত করা হয়েছে। এতে দল সরকারের সমন্বয় আরও মজবুত হবে বলে অভিমত বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।